26-এর ভোটের আগে কুকথা হুমকি স্রোত যেন থামার নাম নেই। কেউ বলছেন বিজেপি নেতার জিপ টেনে ছিঁড়ে নেবে, কেউ আবার বলছেন 1 ঘন্টা সময় দিলে বিজেপিকে সাফ করে দেব। নিছক ক্ষমতার আস্ফালন নাকি প্রচার পাওয়ার মরিয়া চেষ্টা শাসক দলের একাংশের? আমরা এসআইয়ের জন্য ফর্ম ফিল আপ করব, ভোট দিতে হবে বিজেপি। এদের মুরোসাটা ধরা বলতে কিছু লাগবে বলে এটা কি এটা ছাড়িয়ে পারবে পারবে। এক সপ্তাহ আগে হারোয়ায় তৃণমূল নেতার গলায় হুমকির সুর শোনা গিয়েছিল। প্রকাশ্যে বিজেপি নেতাদের ঝাঁটা পেটার নিদান দিয়েছিলেন তিনি, এমনকি নদীতে ছুঁড়ে ফেলারও হুমকি দেন। এবার সেই রেশ কাটতে না কাটতেই পাঁশকুড়াতে ফের হুমকি রাজনীতি শাসক দলের। সিন্ধু সেনাপতি আপনাকে বলে দিতে চাই, এরপরে যদি আপনি আনিসুর রহমানের বিরুদ্ধে কথা বলেন, আপনার জিভ ছুঁয়ে নামিয়ে দেব। দয়া করে এই ধরনের নোংরা রাজনীতি করবেন না। জিপ ছিঁড়ে নেওয়ার হুমকি যিনি দিলেন তার নাম মইদুল ইসলাম, পাঁশকুড়া শহরের যুব তৃণমূলের সহ সভাপতি। স্থানীয় এক বিজেপি নেতার উদ্দেশ্যে তার এই হুমকি এখানেই শেষ নয়। পাঁশকুড়া তৃণমূলের একই মঞ্চ থেকে 1 ঘন্টায় বিজেপিকে সাফ করার হুঁশিয়ারিও দিয়েছেন আরও এক তৃণমূল নেতা। করছেন 1 ঘন্টাতে আপনাদের সাফা করে দেবো, আমাদের নেতা যদি অধিকার দেয়। কিন্তু আমরা গণতান্ত্রিক প্রেমিক মানুষ, আমরা জানি আমরা মানুষকে ভালোবাসতে পারি, আমরা মানুষের উন্নয়ন করি, আমরা কোনদিন মারপিট করি না। তাই সমস্ত মানুষের কাছে আহ্বান করব। পাল্টা জবাব দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। ওপর থেকে নিচু পর্যন্ত সব তো অশিক্ষিত, মূর্খ, তো তাদের মুখের ভাষা সেই রকমই থাকবে। তৃণমূল কংগ্রেসের ন্যাক্কারজনক ঘটনা, মার পিট করে বিজেপি কর্মীকে আহত করা, সেটা সবাই দেখে নিচ্ছে। সেটাকে অন্যভাবে ডাইভার্সন করার জন্য ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করছে। কখনো বসিরহাট, আবার কখনো মালদা, কখনো আবার পাঁশকুড়া। ভোট যতই এগিয়ে আসছে বাড়ছে হুমকি কুকথার ঝড়। উদ্দেশ্যটা কি? প্রচার পেতেই কি জেনে বুঝে এমনটা করছেন রাজনীতিকদের একাংশ? কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।